আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় অশেষ মেহেরবানিতে ঈদুল আজহা পালিত হয়ে তোমরা সুখে আছো, শান্তিতে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাকে সুস্থ রেখেছেন। লকডাউনের মধ্যে আমাদের ক্লাস চলমান। আমার অষ্টম শ্রেণীর আজকে সরল সমীকরণের দ্বিতীয় পার্ট, এর আগে আমি একটা লিখেছিলাম, সেটি ছিল 6.1-এর প্রতিস্থাপনের নিয়মে। আমি আজকে তোমাদের এটি দেখাবো অপনয়ন। আশা করি তোমরা এটা যদি দেখো, এর আলোকে বইয়ের যে অঙ্কগুলো আছে চেষ্টা করলে অবশ্যই পারবে। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি তোমাদের কোনো উপকারে আসে আমি ধন্য হব। এবং অষ্টম শ্রেণীর 6.1-এর অপনয়ন, এখানে একটা অঙ্ক আছে 2x + 3y = 7 আর 6x - 7y = 5। আমি অপনয়নকে এর প্রতিস্থাপনকে প্রথম ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম। আমি এখন অপনয়ন পদ্ধতি এর সমাধান করব। পরীক্ষায় যদি উল্লেখ থাকে যে নিয়ম সেটা করতে হবে, আর যদি বলা থাকে যে সমাধান করো, তুমি যে কোনো দুটো নিয়মের যে কোনো একটা অনিয়ম করলেই হবে। এখন এখানে নিয়ম হলো, এই যে সংখ্যাটা, এর যে সহগ আছে, এই 2 এর আছে, x এর হলো 2 আর 6 এর x এর হলো 6। এই 2 এবং 6 এই দুটো সংখ্যার আমরা লসাগু করব। এই তাহলে কত আসছে? 3 × 3 = 3 × 6 আসছে। এই 6 দিয়ে আমি এই 2 এ ভাগ দেব, 2 দিয়ে 6 এ ভাগ দেব, তাহলে যায় 3 বার। তাহলে এখানে আমি ছোট করে লিখতে পারি 3। আর এই 6 দিয়ে যদি আমি 6 এ ভাগ দিই তাহলে যায় 1। এখন এইভাবে যদি আমি x শেষ করি তাহলে এটার করতে হবে, যদি y শেষ করি তাহলে এখানে তো 3 এর সাথে লসাগু 21 হয়, তাহলে এই 7 দিয়ে আমি এটা দেব, 3 দিয়ে এটা দেব। এটাকেও যদি তুমি 6 দিয়ে এটাকে দাও আর 2 দিয়ে এটাকে দাও তাহলে হবে, অর্থাৎ সংখ্যাটা একটু বড় হবে, আর লসাগু করলে সহজ হবে। সমাধানে প্রথমে আমরা লিখবো 1 নং সমীকরণে তিন দ্বারা তাহলে এখানে যদি আমি 3 দিয়ে গুণ দিই, 3 × 6x প্লাস 3 × 3 = 9y সমান 3 × 7 = 21। এক দিয়ে দিলে যা আছে তাই বসে। অর্থাৎ আমরা এটারে সবগুলোর গুণ যখন দেবো তাহলে পুরো সমীকরণে আমরা 3 দিয়ে গুণ দিলাম আর এটা 1 দিয়ে দিলাম। এখন দেখা গেল 6 আর 6 দুটো যোগ, অর্থাৎ এটা আমরা মাইনাস করতে হবে, তাহলে এটা আমরা কাটাতে হবে। এখন দেখো এখানে 9y আর 7y এটা যোগ করলে হয় 16y, আর এখানে 21 আর -5 তাহলে থাকে 60। 1 পেলাম, তাহলে আমরা y এর মান পেলাম 1। এখন এই যে মানটা তুমি যে কোনো এক সমীকরণে বসাইতে হবে। তাহলে এখন আমি যদি লিখি 1 নং সমীকরণে y এর মান 1 নং সমীকরণে y এর মান। আচ্ছা, 1 নং সমীকরণ কি আছে? 2x + 3y = 7। আমি 2x বসালাম, 3 বসালাম, y এর মান 1। 3 × 3/7, 2x = 7 - 3, তার 2x = 4/2 পেলাম। অর্থাৎ x এর মান 2 আর y এর মান 1। এখন ওইটা বসালে এটা হয় কিনা সেটা দেখা যায়। x এর মান 2, তার 2 দুগুণে 4, y এর মান 1, 4 এর 3 7। তাই লিখতে পারবো আমরা নির্ণয় সমাধান x, y 2, 1। এইভাবে অর্থাৎ আমরা অপনয়ন করতে পারবো। অর্থাৎ যেহেতু এইটা সংখ্যা দিয়ে, আমি আরেকটা তোমাদের x, y দিয়ে বা abc দিয়ে একটা অঙ্ক করাবো। এটা হলো 26 নম্বর। x + y = a - b, এটা এখানে আছে ax - by = a² + b²। এটা ওই একই নিয়মে আমি তোমরা করব।
এখানে আছে 1 আর এখানে x, এই দুটো লসাগু হইল ax, তাইলে এখানে আছে x, তাই না এর মধ্যে a, তাহলে এক নম্বর সমীকরণ a দিয়ে আর 2 নম্বর 1 দ্বারা আমি লিখে গেলাম এক নং সমীকরণে a এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করি। আচ্ছা, যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে এখানে হবে ax প্লাস ay সমান a স্কয়ার মাইনাস a। আবার ভালো করে দেখি, এ দিয়ে গুণ দিলে ax প্লাস ay a স্কয়ার মাইনাস a, আর 2 নং সমীকরণ যেটা আছে সেটাই থাকবে, যেহেতু 1 দিয়ে গুণ দিলে ওইটাই থাকে। এবার আমরা মাইনাস করব, এটা কাটা গেল, থাকে ay প্লাস by সমান এটা গেল, থাকে মাইনাস ab মাইনাস b স্কয়ার। এখান থেকে আমি y কমন নেব, তাহলে থাকে a প্লাস b, যদি মাইনাস b কমন নিই তাহলে থাকে a প্লাস b, অর্থাৎ y is equal to মাইনাস b আর নিচে গেল a প্লাস b, তাহলে এটার সাথে কাটা গেলে থাকে মাইনাস b, তাহলে আমি y এর মান পেলাম মাইনাস b। এখন এইটা আমরা এক নং সমীকরণে বসাই দিই, বা একই বা দুইতে বসাবো, দুইতেই বসাই, যেহেতু এর আগেটা আমি একে বসাইছিলাম। 2 নং সমীকরণে y এর মান বসি, এটা 1 আর 2 এর কোনো সমস্যা না, তোমাদের কাছে যেটা সহজ মনে করবে তোমরা সেখানেই বসাও। তাহলে ax মাইনাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন ax বসালাম মাইনাস b আর y এর মান পাইলাম মাইনাস b সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। ax মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার সমান এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মাইনাস গেলে b কাটা গেল, তাহলে থাকে ax সমান a স্কয়ার, অর্থাৎ বর্জন বিধিতে x সমান a। তাহলে আমরা x এর মান a, এখন এটা যদি আমরা বসাই x এর মান a আর b এর মান y, তাহলে a মাইনাস b, অর্থাৎ এটা মিলে গেছে। তাহলে লিখবো নির্ণয় সমাধান x, y। আমি তোমাদের 14 এবং 26 এই দুটো দুই নিয়মেই করালাম, তোমরা এরপরে 14 থেকে অবশ্যই এগুলো চেষ্টা করবে। আশা করি মনে হয় তোমরা এইভাবে যদি সলভ করো তাহলে অবশ্যই এগুলো তোমরা পারবে, এবং এটা সহজ পদ্ধতি। এবং এই এর পরে যদি আমি ক্লাস হয় তাহলে তোমাদের দেখে সৃজনশীলের অঙ্কগুলো, এই নিয়মে সৃজনশীল অঙ্কগুলো পারবো। আশা করি তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাহিরে বেশি ঘোরাফেরা করবে না, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।